হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি রান্না। তো খুবই সহজভাবে আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ। এখন হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করার পর আমি এটাকে হালকা তেলে ভেজে নেব। আমরা অনেকেই আছি ব্রয়লার মুরগি খেতে চাই না বা পছন্দ করি না। আর যদি এভাবে একবার রান্না করেন তাহলে খেতে ইচ্ছে করবে। তো দেখুন, ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আর এখন মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম একে একে। দিয়ে আমি মাংসের পিসগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমরা সবাই তো এই মাংসটা রান্না করতে পারি, আর আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, মাংসটাকে আমি এখন এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ হওয়ার জন্য। দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। আপনারা চাইলে খুবই কম সময়ে এই ব্রয়লার মুরগিটা রান্না করে নিতে পারেন। আজকে আমি এই প্রসেসিংয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এখন রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন আর আদা। এখন ব্রাউন কালার করে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিব গোটা মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনি মশলাটাকে যত বেশি কষাবেন ততই আপনার রান্নার স্বাদ বেড়ে যাবে। তো মশলাটা কষাতে কষাতে যখন এভাবে তেল উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি আরও অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মোট কথা, এখানে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যত বেশি আপনি সময় ধরে মশলাটা কষাবেন তত মাংসের স্বাদটা অনেক বেশি আসবে। তো এখন ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন। আর আজকের রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে দেখবেন বাসার সবাই খেতে চাইবে। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি অল্প একটু পানিতে গুলে নিয়েছিলাম। এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে খেতে অনেকটাই টেস্টি হয় আর মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দেখুন, মাংস রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর কালারটা কতটা সুন্দর এসেছে।
খেতেও খুবই সুস্বাদু ছিল। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।